কলকাতায় ভারত বাংলাদেশ নদী কমিশনের বৈঠক। রাজ্য কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিরা। বৈঠকে বাংলাদেশের 11 জন প্রতিনিধি থাকছেন। সেচ দফতরের সচিব মনীষ জৈনের উপস্থিতিতে এই বৈঠক। কথা বলবো পারাদীপ আমাদের প্রতিনিধির সঙ্গে। পারাদীপ, এই বৈঠক সম্পর্কে কি কি জানা যাচ্ছে, এখানে আলোচ্য বিষয়বস্তু কি? এবং প্রথমে এটা বলতে হয় যে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের 86তম বৈঠক এটি, এবং দুদিন ব্যাপী এই বৈঠক আজ কলকাতায় শুরু হয়েছে। ত্রিপাক্ষিক এই বৈঠকে একদিকে যেমন বাংলাদেশের 11 জন প্রতিনিধি, তাদের সদস্যরা থাকবেন যারা এসেছেন এখানে, এছাড়াও জাতীয় রিজার্ভ কমিশন তাদের সদস্যরা থাকবেন, এবং পশ্চিমবঙ্গের সেচ দফতরের যিনি মুখ্য সচিব, প্রধান সচিব, সেই মনীষ জৈন, তারও থাকার কথা। এবং ভারত এই মধ্যে যে বিষয়গুলি নিয়ে এটি আলোচনা হবে, তার আগে তোমার বলছিলাম যে 1996 সালে এই প্রথমবার গঙ্গা জল চুক্তি নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে বৈঠক হয়েছিল, এবং এই আগামী বছর সেটা 30 বছরের মেয়াদ আগামী বছর শেষ হবে, এবং আগামী বছর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই চুক্তি আবার পুনর্নবীকরণ হবে কিনা, মূলত সেটা নিয়েই আজকের এই আলোচনা। একই সঙ্গে তুমি জানো যে গঙ্গা পদ্মা জল বন্টন, এটা নিয়েও একটা এই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মোট 11টি এজেন্ডা রয়েছে এই আজকের আলোচনায়। এই 11টি এজেন্ডা কি কি সেই বিষয়ে কিন্তু সব পক্ষের নীরব, কেউ মুখ খুলতে চাইছেন না। তবে মনে করা হচ্ছে যে এই 11টি এজেন্ডার বাইরেও গঙ্গার জল বন্টন, তিস্তার জল বন্টন, এই সমস্যাগুলো নিয়েও কিন্তু কথা হতে পারে। এবং কেন্দ্রীয় বৈঠকের প্রতিনিধিরা যেমন এখানে রয়েছেন, রাজ্যের প্রতিনিধিরা রয়েছেন, এবং এখন অব্দি আমাদের কাছে যা খবর যে সেচ দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন তিনি যেমন থাকছেন, সঙ্গে সঞ্জয় কুণ্ডু এবং বিপ্লব মুখোপাধ্যায়, তাদেরও থাকার কথা। তবে দুদিন ব্যাপী এই বৈঠক